আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে এই পৃথিবীর মাঝে তারাই সম্মানিত হয়েছে। কোরআন সংস্পর্শে এসেছে আর সম্মানিত হয় নাই এমন মানুষ নাই। এই কোরআনের সংস্পর্শে এসেছে হাফেজ সালেহ আহমদ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? এই ছোট বাচ্চা বাড়ি তার সিরাজগঞ্জ, নদী ভেঙে চরের মানুষ, সেখান থেকে তাদের বাড়ি চলে গেছে নাগরপুরে। টাঙ্গাইলের নাগরপুরে গিয়ে টিন দিয়ে বাড়ি করে সেখানে তারা বসবাস করে। কিন্তু কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনের ভালোবাসা নিজের ভিতরে আসার কারণে, কোরআনটাকে নিজের ভিতরে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে এত সম্মান দান করলেন, এত সম্মান দান করলেন। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর প্রত্যেকটা মানুষ এই বাচ্চাকে চিনে। কথা বলেন ঠিক কিনা? বহু ধনী মানুষ আছে সমাজে, দেখবেন রাজধানীতে তার নামে 10টা বাড়ি আছে, কিন্তু তার নাম পৃথিবীর মানুষ জানে এমন নজির নাই। কিন্তু এই ছোট বাচ্চা, তার বাড়ি গাড়ি নাই, থাকার জায়গা ভালো নাই, কিন্তু কোরআন সম্পর্ক থাকার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বাড়ায়া দিয়েছেন। এজন্যই বলি বন্ধু, নিজেদের জিন্দেগিতে কোরআনের বিকল্প কিছু নাই, কোরআনের বিকল্প কিছু নাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন আপনি যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকেন, আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বেন, কোরআনের কোথাও আপনি সামান্য পরিমাণ ভুল ধরার সুযোগ পাবেন না। ডাক্তার মরিচ বুকাইলি নামক একজন বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানী কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিল। তার গবেষণা ছিল কোরআন নিয়ে যদি আমি গবেষণা করতে থাকি, কোরআন নিয়ে যদি আমি রিসার্চ করতে থাকি, এই কোরআনের মাঝে আমি ভুল পেয়ে যাব। এবং এই কোরআন সেই কোরআন যে কোরআনের মাঝে বিজ্ঞান নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক তত্ত্ব উপাত্ত সেখানে তুলে ধরা হয়েছে। কাজেই তার এই কোরআনের তত্ত্ব উপাত্তগুলো ঠিক আছে কিনা এটা আমার জানা দরকার। সে রিসার্চ করতে করতে একটা সময় সে দেখলো, আমি যদি কোরআনকে নিয়ে ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। আমার বন্ধু ডাক্তার মরিচ বুকাইলি ওই সময় আরবি ভাষা নিয়ে গবেষণা শুরু করলেন, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন, কোরআন খুলে শুরু করলেন, পড়তে থাকলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বললেন আর রহমানির রহিম। এইভাবে যখন কোরআন নিয়ে সে পড়তে থাকলো, কোরআন পড়তে পড়তে যেদিন সূরা নাস পর্যন্ত পৌঁছায় গেল, কুল আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যখন পড়ে ফেললো, ডাক্তার মরিচ বুকাইলি বলেন এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমি গবেষণা করলাম, আরবি সাহিত্য আমি শিখলাম, পাণ্ডিত্য অর্জন করলাম। খোদার কসম করে বলি, কোরআনের শেষ থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে এই শেষ পর্যন্ত সামান্য পরিমাণ কোনো তত্ত্ব উপাত্তের আমি ভুল পাই নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জপ মন জপ সুবহানাল্লাহ, তোর ঈমান হবে ফুলে ফুলের নূরে উজালা। সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের মহাব্বত আমাদের দিলের মাঝে থাকতে হবে। এই কোরআনকে মহাব্বত করতে গিয়ে বিগত 17টা বছর আমরা কথা বলতে বিভিন্ন দেশান্তরে গিয়েছি, সারা বাংলাদেশ আমরা সফর করেছি, কিন্তু বন্ধু কোরআনের কথা বলতে গিয়ে আমাদেরকে বড় বাধা দেওয়া হয়েছে। এই কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে তারা কোনোদিন পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ সকলেই কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু কোরআনের বিরোধিতা করতে গিয়ে তারা সকলেই ধ্বংস হয়েছে। আমার আল্লাহর কোরআনের কিছুই হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আবু জাহেল গবেষণা করেছে, উতবা, সাইবা তারা এর বিরুদ্ধাচরণ করেছে, সকলে মিলে গবেষণা করে বলেছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আরবের লোকেরা, তোমরা শোনো, কোরআন যেখানে তেলাওয়াত করা হয় তোমরা সেখানে যাবে না, কারণ কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ জাদুবিদ্যার মতো করে মুহাম্মদ তোমাদেরকে শোনাবে, তোমরা তার প্রতি আকৃষ্ট হয়ে যাবা, তোমরা তোমাদের বাপ দাদার ধর্মকে তোমরা তখন অস্বীকার করতে শুরু করবে। এই জন্য তোমরা সেখানে যাবে না, তাদের কথা তোমরা শ্রবণ করবে না, উল্টা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল করবে যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত অন্য কোনো মানুষ শুনতে না পায়। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল কি ষড়যন্ত্র করেছে শুনবেন। আবু জাহেল সে তো মক্কার তৎকালীন সময়কার সবচাইতে বড় সুপার পাওয়ার, বড় নেতা। সে কোরআন নিয়ে, কোরআনের এই আওয়াজকে বন্ধ
মক্কার সকল লোকদেরকে সে একত্রিত করলো। একত্রিত করবার পরে ঘোষণা দিল, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয় তোমরা সেখানে কেউ যেতে পারবে না, এটা আমি আবু জাহেলের নির্দেশ। কিন্তু মজার ব্যাপার হলো এই কোরআনের মায়ায় আবু জাহেল নিজেও পড়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের স্ত্রী হিন্দা সেও এই কোরআনের মায়ায় পড়ে গিয়েছিল। কারণ আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, পাশ দিয়ে মানুষ যাইতো, কোরআনের যেই কণ্ঠ দিয়ে আমার নবীজি তেলাওয়াত করতেন কোনো মানুষ ওই কণ্ঠকে অতিক্রম করে যেতে পারতো না। ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা এরা সবাই কোরআন থেকে মানুষকে সরায় রাখতে চায়, কিন্তু আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করেন এই কোরআনের মায়া, এই কণ্ঠ তাদেরকে আর নিস্তব্ধ রাখতে পারে না। তারা এর টানে ওই নবীজির ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় থাকে। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা আবু জাহেল চিন্তা করলো, এই গভীর রজনী মুহাম্মদ নিশ্চয়ই নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আমার তো মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। আরামের ঘুমটা হারাম করে দিয়েছে মুহাম্মদ, কাজেই আমাকে সেখানে যেতে হবে, তার তেলাওয়াতটা আমি শ্রবণ করতে চাই। আবু জাহেল এই চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজির তেলাওয়াত শুনতেছে। এর মধ্যে আবু লাহাব চিন্তা করলো, আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ সেখানে যাবে না, কাজেই এই রাত্রিবেলা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে কত যে ভালো লাগে, এই তেলাওয়াত আমি মিস করতে চাই না, আমি সেখানে যেতে চাই। আবু লাহাব এবার রওনা হয়ে গিয়ে বিশ্বনবীর বাড়ির পাশে গিয়ে নবীজির তেলাওয়াত শুনতেছে। উতবা, সাইবা তারা সকলেই একে একে নিজেদের মতো করে চিন্তা করে আমার নবীজির ঘরের পাশে গিয়ে বসে বসে এক একজন এক এক কোনায় বসে, গভীর রাত, অন্ধকার, কোনো বাতি নাই, আলো নাই, আমার নবীজি নামাজে দাঁড়ায় তেলাওয়াত করেন, আর তারা সেখানে বসে বসে আমার নবীজির তেলাওয়াত শোনেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত যখন গভীর হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মজা আরো বেড়ে গেল। নবীজি তেলাওয়াত করতেছেন, কাফেররা চতুর্দিক থেকে নবীজির তেলাওয়াত শুনতেছেন, অথচ দিনের বেলা সকলেই ওয়াদা করে এসেছেন কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির তেলাওয়াতের মাধুর্যতা আরো বেড়ে যায়, আমার নবীজির তেলাওয়াতের মাঝে আরো জোশ এসে যায়, আমার নবীজি আরো সুন্দর করে তেলাওয়াত করতে থাকেন। ওই সময় কাফেররা এই মায়া ছেড়ে আর বাড়িতে যাইতে পারে না। এইভাবে সময় যাইতে যাইতে সূর্য উদয় যখন হয়ে যাচ্ছে, সুবে সাদিক হয়ে যাচ্ছে, বিশ্বটা যখন আলোকিত হয়ে যাচ্ছে, ওই সময় ওদের টনক নেড়ে গেছে। রাত তো শেষ হয়ে গেল, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে শুনতে আর বসে থাকা যাবে না, এবার বাড়িতে চলে যেতে হবে। বাড়ির উদ্দেশ্যে যখন আবু জাহেল রওনা দেয়, এদিক দিয়ে আবু লাহাব রওনা দিয়ে দিল। আবু জাহেলের রওনা দেওয়া আর আবু লাহাবের রওনা দেওয়া একই সময়ে হয়ে গেল। এইবার আবু জাহেলের সঙ্গে আবু লাহাবের একটা টক্কর হয়ে যায়। আবু জাহেল ডাক দেয়া বলে, আবু লাহাব এইখানে তুমি কি করো, তুমি কেন এইখানে এসেছো? আবু লাহাব ডাক দেয়া বলে, আমাদের নেতা আবু জাহেল আপনি শুনে নেন, আবুল হাকাম আপনি শোনেন, আমি এইখানে এসেছি এটা চেক করার জন্য যে কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসে কিনা। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলে, আমাদের নেতা আবুল হাকাম, আমি এইখানে এসেছি যে এই পয়গম্বর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শ্রবণ করতে আসে কিনা ওইটা চেক করতে চাই। কিন্তু নেতা আপনি এইখানে কেন, আপনি কেন এসেছেন? আবু জাহেলের জবানটা বন্ধ হয়ে যায়। আবু জাহেল বলে, আবু লাহাব সত্য করে কথা বলো, তুমি কেন এইখানে এসেছো? এইখানে লোক চেক করবার জন্য তুমি আসো নাই, তুমি আসো নাই, তুমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এইখানে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি বলো? এইবার আবু লাহাব ডাক দিয়া বলে, আবুল হাকাম আমাদের সম্মানিত নেতা, খোদার কসম করে বলি, আমি মুহাম্মাদের জবান থেকে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি, তার তেলাওয়াতের এতই মাধুর্যতা, এই কোরআনের অর্থগুলো এত সুন্দর, বাড়িতে গিয়ে আমি ঘুমানোর জন্য বড় চেষ্টা করেছি, আমার ঘুম হয় নাই। ঘুম না হওয়ার কারণে আমি নিজের ঘুম থেকে বিছনাটাকে ছেড়ে আমি এইখানে চলে এসেছি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এবার আবু লাহাবকে ডাক দেয়া বলে, আবু লাহাব তুমি যেই জন্য এসেছো আমিও তো সেই জন্য এসেছি। এই মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমার ঘুম হয় না।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে তার তেলাওয়াত শুনতে এসে দেখি সুবহে সাদিক হয়ে গেছে, অথচ এই কোরআনের মায়া, কোরআনের অর্থগুলা বুঝতে বুঝতে কখন যে রাত শেষ হয়ে গেল আমি বুঝতেই পারি নাই। আবুল আহাব, আর কেউ এইখানে আসছে নাকি তুমি জানো নাকি? আবুল আহাব ডাক দেয়া বলে, আবু জাহাল আমাদের নেতা, এইখানে তো আর একজন কেউ আমি দেখতে পাই নাই। আলোচনা চলতেছে ইন দি মেন টাইম, এমন সময় উতবা সাহেবা ওদের সাথেও দেখা হয়ে গেল। সবাই তখন বুঝে ফেললো যে কেন এইখানে এসেছে। সবাই জানে কোরআনের মায়া কেউ ছাড়তে পারে না। এই কোরআনকে ভালোবাসা, কোরআনকে আমি অপছন্দ করি, কোরআনকে আমার ভালো লাগে না, কোরআনের কথা বলতে গেলে আমাদের নেতৃত্ব থাকবে না, সব ওরা জানে। কিন্তু এই কোরআনের মায়াও যে আছে এইটা ওরা অস্বীকার করতে পারে না। যার কারণে তারা বলল, আগামীকাল সকালবেলা তোমরা সংসদ অধিবেশন ডাকো, সেইখানে সমগ্র আরবের মানুষ উপস্থিত হবে, সকলের উদ্দেশ্যে আমি বক্তব্য দিয়ে দেব। আবু জেহেল সকলের উদ্দেশ্যে তখন বক্তব্য দিয়ে বলল, এই মুহাম্মদ যেখানে তেলাওয়াত করে তোমরা সেখানে কেউ যেতে পারবা না। মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মাদের কথাগুলো তোমরা শ্রবণ করবা না, কারণ তার কথাগুলো যদি তোমরা শ্রবণ করো তোমাদের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে যাবে। মুহাম্মাদের কথাগুলো যদি তোমরা শ্রবণ করো তোমাদের সংসারের মাঝে অশান্তি হবে। কাজেই তোমরা কেউ আজকের পর থেকে আমার নির্দেশনা, কেউ আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে পারবা না। কিন্তু বন্ধু, আশ্চর্যের ব্যাপার, দিনের বেলা ঘোষণা হলো, রাত যখন গভীর হয়ে গেল, আবু জাহেল এইবার চিন্তা করে, আজকে আমি ঘোষণা দিয়েছি একজন মানুষ হতো আর তেলাওয়াত শুনবার জন্য যাবে না, কাজেই আমি নেতা যদি ওইখানে যাই আজকে আর কোনো সমস্যা নাই। এই চিন্তা করে আবু জাহেল আমার নবীর বাড়ির পাশে চলে গেল। আবুল আহাব চিন্তা করলো, আজকে মাত্র নেতা ঘোষণা দিছে কেউ যাবে না, আবুল আহাব রওনা। অন্য সকল কাফের মুশরিকরা চিন্তা করলো কেউ যাবে না, কেউ আবু জাহেলের বিরুদ্ধাচরণ করতে পারবে না, কাজেই আমি নিরাপদে একা একা গিয়ে কোরআনের তেলাওয়াতের শ্রবণ করে আসব। কিন্তু ঘটনাক্রমে ওই রাত্রিবেলা সবাই আবার একত্রিত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের মায়ায় তারা সকলেই পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত দেন নাই, তাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত দিতেন তাহলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেন। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা কোরআন থেকে মানুষকে বাঁচাইতে চেয়েছে, কিন্তু তারা সকলেই ধ্বংস হয়ে গেছে, কোরআন থেকে বিরত রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওয়াদা নিজে রক্ষা করেছেন, কোরআনের সম্মান তিনি বাড়ায়া দিয়েছেন। আমার বন্ধু, এই কোরআন কেমন কোরআন, একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। এই কোরআন হলো সেই কোরআন, আমাদের আকাবির ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলো হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি, তার বড় ছেলে হযরত আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। আমাদের সিরাজগঞ্জের বেতুয়া মাদ্রাসায় তিনি তখন অবস্থান করেছেন। সেইখানে কোরআনের মর্যাদা বলতে গিয়ে তিনি একটা ঘটনা উল্লেখ করে বলেছিলেন, এলাকার মানুষ তোমরা শুনে নাও, ও জগন্নাথপুরের মানুষ তোমরা শুনে নাও। বড় আশ্চর্যের ঘটনা, সিন্ধু প্রদেশের একটা ঘটনা ওই আসাদ মাদানী তিনি বর্ণনা করে গেলেন। তিনি বললেন, এই কোরআনের মর্যাদা এত বেশি, কোরআনের মাহাত্ম্য এত বেশি, আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহর পয়গম্বর কোরআনের যেই মর্যাদার কথাগুলো বলেছেন একটা কথাও তিনি ভুল বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মর্যাদার কথা বলেছেন, একটা কথাও তিনি ভুল বলেন নাই। এই কথা বলতে গিয়া আসাদ মাদানী বলেন, আমাদের ভারতের সিন্ধু প্রদেশে একটা সময় কোনো মানুষজন কম থাকতো, ওই সময় মানুষজন তেমন ছিল না, মানুষের চলাফেরা কম ছিল, মানুষ একটা এলাকা ছিল, পরিচিত এলাকা, ওই এলাকার মাঝে কেউ শিক্ষিত মানুষ ছিল না, নামাজ কিভাবে পড়তে হয় তারা জানতো না, ইসলামের প্রচার প্রসার সেইভাবে খুব ভালোভাবে হয়েছিল না। এই জন্য সেখানকার মানুষ কোরআন পড়তে জানতো না, নামাজটা শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় এইটাও ভালোভাবে জানতো না। যার কারণে ওই এলাকার মাঝে হঠাৎ করে যখন একটা মানুষ ইন্তেকাল করলো, তার জানাজাটা কিভাবে পড়াবে এটা তারা জানে না। এলাকার মানুষ সকলে মিলে চিন্তা করলো, এই মানুষটা বড় ভালো মানুষ ছিল, নামাজ পড়তো, তার নামাজ তার ধর্ম তাকে অবশ্যই ইসলাম ধর্মের
বলেই আমাদের মনে হয় এই মানুষটাকে আমরা জানাজা ছাড়া কিভাবে দাফন করাবো। এইবার যখন বললেন যে এই লোকটার জানাজা ছাড়া দাফন করানো কখনোই সুযোগ নাই, সম্ভব নাই, এলাকার মানুষ সকলে আশ্চর্য হয়ে গেল, কিভাবে তার জানাজা পড়াবো। সময় যায়, একটু সময় পরে তারা চিন্তা করলো যে এই মুহূর্তে জানাজা পড়ানোর মানুষ যেহেতু আমাদের মাঝে নাই, আমরা এখন রাস্তায় যায় দাঁড়ায় থাকবো আর কোনো আলেম কোনো হুজুরের সন্ধান করব। যখন কোনো আলেম এবং কোনো হুজুরকে আমরা পেয়ে যাব তাকে দিয়ে আমরা জানাজার কাজটা শেষ করাবো। বন্ধু বক্তা সাহেব চলে আসছেন, আমি সামান্য কথা বলে শেষ করে দিচ্ছি। এলাকার মানুষ রাস্তার মাঝে দাঁড়ায় গেলেন, লং টাইম অপেক্ষা করবার পরে দেখলেন এলাকার ওই রাস্তা দিয়ে বাইসাইকেলে করে একজন টুপিওয়ালা মানুষ যায়। এইবার ওই টুপিওয়ালা লোকটাকে তারা দাঁড় করায় বলে, আমরা এই এলাকার মানুষ, এখানে আমরা সবাই অশিক্ষিত মানুষ, কোরআন পড়তে জানি না, নামাজ পড়তে জানি না, আমাদের ইসলাম ধর্মের মুসলমান একজন ভাই মারা গেছে, তার জানাজাটা কিভাবে পড়াবো এটা আমরা জানি না। আপনি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ, আপনি মনে হয় জানাজাটা পড়াইতে পারবেন, আপনি যদি মেহেরবানি করে আমাদের এই মুসলিম ভাইয়ের জানাজাটা পড়াই দেওয়া যাইতেন আমাদের জন্য বড় ভালো হইতো। এইবার ওই হুজুর তিনি তার জানাজার নামাজটা শেষ করায় দিলেন। জানাজার নামাজ শেষ করার পরে দাফন কাফন হয়ে গেল। ঘটনা সংক্ষেপে বলছি বন্ধু, ওই লোকটার কবর দিয়ে যখন দাফন কাফন হয়ে গেল, তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ ওই সময় বের হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। এইবার ওই হুজুর জিজ্ঞাসা করলেন, তার কবর দিয়ে এত সুঘ্রাণ কেন বের হয়? এই লোকটা মনে হয় বড় আমলি লোক ছিল, এই লোকটার বাড়ি কোথায়, আমাকে নিয়ে যাও, এই লোকটা সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই। বাড়িতে যখন তাকে নিয়ে যাওয়া হলো, বাড়িতে যাওয়ার পরে দেখলো ওই বাড়িতে কেউ থাকে না, কেবলমাত্র তার একজন কন্যা থাকে। কন্যাকে ডাক দিয়ে বলল, মা তোমার বাবা সম্পর্কে আমরা জানতে চাই, তোমার বাবার কবর থেকে এরকম সুন্দর সুঘ্রাণ বের হইতেছে, এই দুনিয়ার জমিনে তোমার বাবা কি নেক আমল করতো আমাদেরকে একটু বলো, এই দুনিয়ার জমিনে তোমার বাবার সুন্দর আমলটা সম্পর্কে আমি জানতে চাই, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করলেন। ওই সময় সেখান থেকে তাকে জানানো হইল যে আমার বাবা তেমন কোনো আমল করতে পারতেন না, আমাদের এলাকার মানুষ অশিক্ষিত মানুষ, তারা কিছুই জানেন না, কিন্তু আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর প্রত্যেক দিন ফজরের নামাজ পড়বার পরে বাড়িতে আসতেন, এসে ওইখানে একটা ছোট্ট বই আছে, ওই বইটা খুলে আমার বাবা লাইন বাই লাইন বলতেন, ইয়ে ভি মেরা রব নে কাহা, ইয়ে ভি সচ কাহা, এই কথা বলতেন আর লাইন বাই লাইন যাইতেন আর নিজের চক্ষু দিয়ে তিনি পানি ফেলে ফেলে ওই ধর্মগ্রন্থ ওই বইটাকে তিনি ভিজায় ফেলতেন। ওই সময় ওই হুজুর ডাক দিয়ে বলেন, মা ওই বইটাকে কি তুমি আমাকে একটু দিবা কিনা? বইটা যখন কাছে নিয়ে এসে দিল বন্ধু, বইটা খোলার পরে দেখে এটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো বই না, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা মহা ধর্মীয় গ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। লোকটা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের প্রতি তার মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। কোরআনের পৃষ্ঠাগুলো সে উল্টাতো, লাইন বাই লাইন হাত দিয়ে সে কান্না করতো আর বলতো, এই লাইনে আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু আমার অপারগতা, আমি পারি না এই কোরআনের অর্থ বুঝতে, কোরআন আমি পড়তে পারি না, এটা আমার অপারগতা, কিন্তু আমার আল্লাহ এখানে কথা বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন। এই সম্মান, এই মহাব্বত ছিল বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে মেশক আম্বরের মতো সুঘ্রাণ ছড়াই দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই বন্ধুগণ, আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাই, আজকের পর থেকে প্রত্যেক দিন বাদ ফজর নিজে যতটুকু কোরআনে কারিমের যেই অংশ পারি, সূরা ইখলাস পারি, সূরা ফালাক পারি, নাস পারি, ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা পারি, আলহামদু সূরাটা পারি, যাই পারি না কেন কোরআনটা বাড়িতে গিয়ে খুলবো, একটা লাইন করে পড়বো আর বলবো, ওগো আল্লাহ আপনি এখানে যা বলেছেন সত্য বলেছেন, আমার মৃত্যুর আগে আপনি আমাকে কোরআন শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের